বাংলাদেশে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা বিষয়ক আলোচনা সভা করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও নেদারল্যান্ডস দূতাবাস। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত ও পলিসি গ্রহণে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি। বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, একই সঙ্গে জনসংখ্যার 25% তরুণ হওয়া সত্ত্বেও স্বাধীনতার 54 বছরেও এখনো তাদের অগ্রযাত্রার পথ সুগম হয়নি। সমাজ ব্যবস্থার কারণে পরিবাররাও কিন্তু বেশিরভাগই তাদের মেয়েদের ক্যারিয়ারে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চায় না। এখন ইয়াংদেরকে অনেক ছোট করা হচ্ছে, ইয়াংদেরকে তাদের পলিটিক্যাল এজেন্সি নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, বাচ্চারা আপনারা স্কুলে ফিরে যান। তারুণ্যের শক্তিটাকে এনকারেজ করা হচ্ছে না। কোনো নারীর অংশগ্রহণ থাকলে তাকে থামিয়ে দেওয়ার জন্য প্রথম যে অস্ত্র সেটা হচ্ছে তার চরিত্রের হনন করা। সভায় প্রস্তাব করেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সংসদের 100টি আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ তৈরির। আমরা সবসময় পজিটিভ রাজনীতির কথা বলি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা সেটা আবার লালন করি না, ধারণ করি না। বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার, এখানে তো আমার কাছে মনে হয় কোনো সুস্থ মানুষ গিয়ে যুক্ত হয়ে কাজ করবে, এটার জন্য আসলে ডিফারেন্ট মন মানসিকতা দরকার এবং অনেক শক্তিশালী হওয়া দরকার। 19(3)A বলছে ব্যাকওয়ার্ড ক্লাসকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন ডিসক্রিমিনেটিভ ওয়েতে। অনেকগুলো সেফগার্ড এখানে আছে, থাকা সত্ত্বেও আমরা মনে করি অবশ্যই নারীরা, তরুণরা পিছিয়ে আছে। আলোচনায় যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের কল্যাণে নারীদের জন্য বিনিয়োগ ও তাদের বঞ্চনার অবসান অপরিহার্য। তো আমাদের নারীদের জন্য ইনভেস্টমেন্ট এবং নারীদের জন্য নারীদের বঞ্চনা অবসান এগুলো ঘটানো আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। শুধুমাত্র তাদের অধিকার নিশ্চিত করার জন্য নয়, এটা আমাদের জন্য বাস্তবে আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে। রাজনৈতিক দলগুলোকে নারী ও তরুণদের নেতৃত্বের সুযোগ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।